জ্যোতি হয়তো পারতো, বাট জ্যোতির যে জিনিসটা সমস্যা, ওর কিছু নিগেলস আছে, ইনজুরি আছে, যেটা নিয়ে ও ক্যারি করছে এবং অনেক বছর ধরে ওটা 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 অ্যাডজাস্ট করে ও ক্রিকেট খেলছে। যদি না থাকতো আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট সে ওই লেভেলে যেতে পারতো। সেম গোস টু নাহিদ আক্তার অলসো, আমাদের প্রিমিয়াম লেফট স্পিনার। এই ওয়ার্ল্ড ক্রিকেটে ও ডোমিনেট করছে, ও হয়তো বা ওই লেভেলে যেতে পারতো, ওরও ইঞ্জুরি প্রোন আছে। এটার একটা কোশ্চেন, মানে অনেকদিন ধরে আসলে ইনজুরি নিয়ে খেলছে, ইনজুরি নিয়ে খেলাটা কি খুব জরুরি? মানে এটা তো তার ক্যারিয়ারের জন্য সমস্যা, প্লাস একটা টিমে একজন এটা সম্ভবত ডক্টর বা ডিপার্টমেন্টের আমার বলা উচিত না, বাট তারপরে আমার কাছে মনে হয় যে ইঞ্জুরিগুলো আছে ওইটা আসলে আপনি রেস্ট ছাড়া আর কোনো ওয়ে নেই। রেস্ট দিলে ভালো হবে, আবার খেললে আবার 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 ডেটোরেট করবে। সো আইদার ওকে ছেড়ে দিতে হবে অথবা এইভাবে ক্রিকেট খেলতে হবে। ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের 5টা ম্যাচ আছে, এক্সক্লুডিং 2টা প্র্যাকটিস ম্যাচ। 5টা ম্যাচের ভিতরে আমাদের আশা আছে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাল্লাহ জিতব। আমাদের আগে হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। এই 3টা ম্যাচ আমাদের জিতা উচিত আমাদের, আমি মনে করি। লাস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গত বছর জানুয়ারিতে, তারপরে থেকে ডোমেস্টিক এবং বিভিন্ন যত রকম টুর্নামেন্ট হয়েছে প্লাস প্র্যাকটিস ম্যাচেস, সবগুলোতে আসলে ওরকম পারফরমেন্স ওরকম নাই। প্লাস কিছু সীমাবদ্ধতা আছে ব্যাটিংয়ে, যেটা নিয়ে ওর কাজ করা উচিত। আমার মনে হয় কাজ করছে এটা নিয়ে। টপ অর্ডারে যারা খেলছে তারা অনেকে আজকে পারফর্মও করে, ইন্টারন্যাশনাল লেভেলে পারফরমেন্স তার নাই। মুর্শিদার তো 60, 70, 80 রানের ইনিংস তার অনেক আছে, ছয়টা 60 আছে। সো মানে ইভেন এই টিমও তাকে পাঠানো হবে। সো এটা শুধু ক্রিকেটিং রিজন আপনি মনে করেন? অবভিয়াসলি ইটস ক্রিকেটিং রিজন। বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে আমরা পারফরমেন্সের উপর বেস করি, যখনই খেলা হয় পারফরমেন্সের উপর বেস করি। এবং আমাদের একটা মেইন রিসেন্ট টাইমে 2 বছরে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হলো স্ট্রাইক রেটটা। এটা একটা খুবই ইমার্জেন্সি একটা, আপনি জানেন যেহেতু নাই, বাট আমরা উই আর ট্রাইং হার্ড, আমরা ওইখানেই কাজ করতেছি। আমরা নাই বলে আমি স্বীকার করে নিচ্ছি যে হচ্ছে না, বা আমরা চেষ্টা করতেছি ওটা মানে ইমপ্রুভ করার। জি, ইংল্যান্ডের কন্ডিশনে মানে পেসারদের একটা বড় ভূমিকা থাকে আর কি, সবচেয়ে এই পেসারদের একটা বড় ভূমিকা থাকে। তো ফারুক আছেন, কৃষ্ণা আছেন, পেসারটা নিয়ে আসলে কতটা আশাবাদী বা খুব একটা পাইপলাইনেও খুব বেশি পেসার থাকে না, এটা নিয়ে আসলে আমাদের আসলে পাইপলাইনে ওরকম পেসগুলো আমরা পাই খুব কম। যেগুলো পাই ম্যাক্সিমাম সময় হয়তো ধরেন ইম্পর্টেন্ট সময় ইঞ্জুরিটা বেশি হয়ে যায়। তারপর আমরা যে পেস বোলার আছে, আমাদের 2টা পেস বোলার আছে, ফারিয়া ইসলাম তৃষ্ণা আর মারুফা আক্তার, সাথে রিকু মনি আছে আমাদের থার্ড পেসার। সো আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বোলার খেলার ইচ্ছা আছে। বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ওসমান ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে, আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলা। যদি বল বেশি ঘুরে, দ্যার ইজ এ চান্স।